আলাইকুম। কাছে দূরে যেখানে আছেন, যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। আজকে আমি একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেটার নাম হচ্ছে ভিশন ক্লিয়ার। পৃথিবীর যে কোনো কাজ করতে যান না কেন, সেই কাজগুলো করার আগে অবশ্যই আপনাকে ভিশনটা ক্লিয়ার করে রাখতে হবে। কারণ আপনি কোথায় আছেন, কোথায় যেতে চান, এই বিষয়টা যদি আপনার অজানা থেকে থাকে, তাহলে অবশ্যই ওই কাজটা করে আপনি কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। তাই আজকের ভিডিওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে আমি আপনাদের সাথে আজকে কথা বলছি ভিশন ক্লিয়ার নিয়ে। ভিশন বলতে আমরা কি বুঝি? ভিশনটা হচ্ছে একটা গন্তব্য, অর্থাৎ আমি কোথায় যেতে চাই সেই গন্তব্যটা অনুযায়ী আমাকে কাজ করা। অর্থাৎ আমি যদি চিটাগং যেতে চাই, তাহলে ঢাকা থেকে আমি চিটাগং কিভাবে যাব? অর্থাৎ আমি প্রথমে বাসা থেকে বের হব, এরপরে কাউন্টারে যাব, গাড়ির টিকিট কাটবো, বাসে উঠবো, অপেক্ষা করব, আমি চিটাগং পৌঁছে যাব। আমাকে যদি চিটাগং যেতে হয়, জাস্ট এই প্ল্যানটা করে কিন্তু আগাতে হবে। এই প্ল্যানটা যদি, ভিশনটা যদি আমার না থাকে, তাহলে আমি আসলে কখনোই চিটাগং পর্যন্ত পৌঁছতে পারবো না। এখন আপনি যে কাজটা করবেন জীবনে, সেই কাজের একটা ভিশন তৈরি করেন। আপনি যদি পড়ালেখা করেন, তাহলে পড়ালেখার একটা ভিশন তৈরি করেন। আপনি যদি জব করেন, তাহলে সেই জবের একটা ভিশন তৈরি করেন যে এই জবটা করে আপনি কোথায় যেতে চান। আপনি যদি ব্যবসা করেন, তাহলে ব্যবসাটা ভিশন তৈরি করেন যে আপনি এই ব্যবসাটা করে কত দূর যেতে চান। এখন ভিশনটা হচ্ছে তিনটা ভাগে ভাগ করে নেন। তিনটা জিনিসের উপরে ভিশনটা আসলে তৈরি হয়। কি? একটা হচ্ছে প্রিভিউ, একটা হচ্ছে ফোকাস, আর একটা হচ্ছে ইন্টেন্সিটি। অর্থাৎ আপনি যেটা করতে চান সেটাকে আগে কি করতে হবে? প্রিভিউ করতে হবে। কেমন? ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, তাহলে বাড়ি বানাবার জন্য আপনাকে আগে কি করতে হবে? প্রিভিউ করতে হবে। প্রিভিউটা কেমন? প্রিভিউটা হচ্ছে এমন, আমি যদি বলি যে আপনি যখন বাড়িটা করবেন, তখন কি করেন? আপনি কিছু টাকা জমিয়ে একটা জায়গা কিনেন। হ্যাঁ, ওই জায়গাটার আগে যে বাড়িটা করবেন, সেই বাড়িটা বানানোর জন্য একটা ডিজাইন করেন। অর্থাৎ একজন আর্কিটেক্টের কাছে চলে যান যে আমি এই জায়গাটা, আমার একটা 4 শতাংশ জায়গা, আমি এখানে একটা 6 তলা বিল্ডিং বানাবো। তাহলে ওই বিল্ডিংটা বানাবার আগে উনি আপনাকে জিজ্ঞেস করেন বিল্ডিংটা কেমন ডিজাইন হবে। আপনি কিন্তু কাল্পনিক একটা ডিজাইন বলে দেন। এই যে কাল্পনিক ডিজাইনটাকে বাস্তবে নিয়ে আসেন একজন আর্কিটেকচার বা একজন ডিজাইনার, এটাই হচ্ছে একটা প্রিভিউ। অর্থাৎ আমি আগেই দেখতে পাচ্ছি যে আমার বিল্ডিংটা কেমন হবে। তার মানে আমি যে কাজটা করবো, সেই কাজটার যে ভিশনটা তৈরি করলাম, আমি ওইখানে যাওয়া পর্যন্ত আমার একটা ভিশন তৈরি করবো প্রিভিউ দিয়ে। অর্থাৎ আমি কিভাবে যাব, কিভাবে যেতে হবে, এই কিভাবে যাওয়াটাকে তৈরি করাটা, এটা হচ্ছে ভিশনের প্রথম একটা অংশ। এরপর হচ্ছে ফোকাস। ফোকাস হচ্ছে আমি যেখানে যেতে চাই, ওই জায়গাটা আমি কিভাবে যাব এবং ওই যাওয়ার মধ্যে কি কি বিষয় বাধা আসবে, কি কি ভালো আসবে, কি কি খারাপ আসবে, এবং ফোকাসটা আগে দেখতে হবে। অর্থাৎ আমি যদি বাড়িটা বানাই, তাহলে ওই জায়গার মধ্যে আসলে কি আমার 5 তলা বাড়ি দাঁড়াবে না 15 তলা বাড়ি দাঁড়াবে, আদৌ আসলে এটা 5 তলার মতো জায়গায় কিনা, ফাউন্ডেশন করতে পারছে কিনা, এটাকে আমি দেখে, অর্থাৎ ওই জায়গাটা ফোকাসটা যদি না দিতে পারি, তাহলে আমি আসলে 5 তলা বাড়িও করতে পারবো না, 2 তলা বাড়িও করতে পারবো না। অর্থাৎ ফোকাসটা এমন হওয়া উচিত যে কাজটা করছি এটা করার মতো করতে হবে। অর্থাৎ যখন আমি বাড়িটা বানাবো নিয়ত করেছি, এটা যদি 5 তলা না হয়, অন্তত 2 তলা হয়, আমার ফোকাসটা থাকবে যে আমি বাড়ি বানাবোই। এই যে ফোকাসটা যদি ফোকাসের মতো দেওয়া যায়, তাহলে কিন্তু ওইখানে একটা রেজাল্ট আসবে। ফোকাসটাকে আমি বলে থাকি, দেখবেন আতশী কাচের মতো। দেখবেন আমরা ছোটবেলায় সূর্যের আলোতে আগুন ধরিয়েছিলাম একটা কাঁচ দিয়ে, যেটা হচ্ছে আতশী কাচ। আপনি কাজটা যদি কোনো রকম ধরতে পারেন, একটা জায়গায় ধরে রাখেন, দেখবেন ওই কাজটা কি হয়ে গেছে, কাজটা দিয়ে আগুনের রশ্মি বের হয়েছে এবং ওই কাগজটা ধরে গিয়েছে। এই যে আতশী কাচ, এই কাজটায় আগুন ধরেছে কখন? যখন আমি কাজটার আলো একটা জায়গায় ফোকাস ভাবে ফেলতে পেরেছি। কিন্তু এই আতশী কাজটা যদি আমি বারবার নাড়াতাম, তাহলে কিন্তু আসলে ওখানে আগুন ধরতো না। অর্থাৎ ফোকাসটা হচ্ছে এমন একটা বিষয়, যে কাজটা করবেন সেই কাজটার দিকেই মনোযোগ থাকবে, অন্য কোনো কাজে নজর দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার ফোকাস। আর তৃতীয় যে কাজটা লাগবে, সেটা হচ্ছে কি? ইন্টেন্সিটি। অর্থাৎ ওই বিষয়টাকে আপনি গভীরভাবে দেখতে হবে। অর্থাৎ আপনি দেখেছেন, দেখার মতো দেখতে হবে। হ্যাঁ, আপনার যে যা বলুক না কেন, আপনার ওই কাজটার প্রতি মনোযোগ থাকতে হবে। যদি এই তিনটা কাজকে একত্রিত করে আপনি ভিশনটাকে ক্লিয়ার করে নিতে পারেন, তাহলে ওটাই হচ্ছে আপনার সঠিক ভিশন, এবং ওই ভিশন অনুযায়ী আমি আসলেই অনেক দূর যাওয়া সম্ভব। আমি আপনাদের সাথে আজকে একটা উদাহরণ তৈরি করে দেই, যাদের ভিশনটা ক্লিয়ার ছিল বিধায়ী তারা আসলে জীবনে সাকসেস হতে পেরেছে। হ্যাঁ, আমি এমন একজন ব্যক্তির কথা আপনাদেরকে বলতে চাই, যার ভিশনটা ক্লিয়ার ছিল আমার মনে হয়। কারণটা কি? ওই ব্যক্তির 2টো হাত অকেজো ছিল। 2টো হাত অকেজো ছিল, তার মাথার অর্ধেক কাজ করতো না, এবং সে কখনো স্কুলের বারান্দায়ও যায়নি। এমন একজন ব্যক্তিকে আমরা কি বলি সাধারণত আমাদের দেশে? আমরা বলে থাকি প্রতিবন্ধী। অর্থাৎ বাংলাদেশে থাকলে তার কাজ কি ছিল? তার কাজ ছিল সে একটা হুইল চেয়ারে বসবে বা রাস্তার পাশে বসবে, তার কাছে একটা থালা থাকবে, সে ভিক্ষা করবে। কিন্তু মজার বিষয় হচ্ছে, ওই ব্যক্তির 2টি হাত অকেজো ছিল, মাথার অর্ধেক ব্রেন কাজ করতো না, সে কখনো স্কুলের বারান্দায় যায়নি, অথচ সেই ব্যক্তি একজন বিশ্ববিখ্যাত কি হয়েছিল? বিজ্ঞানী হয়েছিল, এবং তার নাম হচ্ছে মিস্টার এরিক, এবং তার জন্ম হয়েছিল তাইওয়ানে। আমি যদি আরেকজন ব্যক্তির কথা বলি, যে ব্যক্তিটা হচ্ছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট স্টালিন,
যিনি প্রথম জীবনে মুচির কাজ করেছিলেন। অর্থাৎ মুচির কাজ করেও প্রেসিডেন্ট হওয়া যায় যদি তার ভিশনটা কি থাকে, ক্লিয়ার থাকে। আমি আরেকজন ব্যক্তির কথা বলি, যিনি হচ্ছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড, যিনি প্রথম জীবনে ক্ষেত মজুরের কাজ করতেন এবং এই ক্ষেত মজুরের কাজ করে তিনি তিনবার কি হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমার মনে হয় তার ভিশনটা ঠিক ছিল বিধায় কিন্তু তিনি এই সফলতা অর্জন করতে পেরেছিলেন। প্রথম জীবনে চীনা বাদাম বিক্রি করত এবং প্রথম জীবনে চীনা বাদাম বিক্রি করে একসময় প্রেসিডেন্ট হয়েছিলেন যুক্তরাষ্ট্রের, যার নাম হচ্ছে জিমি কার্টার। তার মানে প্রত্যেকের কিন্তু ভিশনটা ঠিক ছিল। ভিশনটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সফলতা অর্জন করা সম্ভব। তার মানে আমি এইটাই বলতে পারি, সেটা হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি ভবিষ্যৎকে খণ্ডাতে পারে। অর্থাৎ বড় হওয়ার যদি প্রচন্ড ইচ্ছা শক্তি থাকে, সেই ইচ্ছা শক্তি আমাদের জীবনটাকে খণ্ডাতে পারে। কোথায় জন্ম নিয়েছি সেটা দেখার বিষয় না, বাট কোথায় যেতে চাই সেটাই দেখার বিষয়। একটা কথা আছে এমন যে তুমি গরিব হয়ে জন্মগ্রহণ করেছো সেটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করো সেটাই তোমার সবচেয়ে দোষ। তার মানে হচ্ছে ভীষণটাকে যদি আমি ক্লিয়ার করতে পারি, আমি আমার চাওয়াটাকে যদি পাওয়ায় রূপান্তরিত করতে পারি, তাহলে জীবনটা সুন্দর, সার্থক ও সাফল্যমণ্ডিত হবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন ও শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।